নিডাসা চাষা নারায়ণগঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ। আজকের ফটোশপ ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আমরা ফটোশপ ওপেন করি। আজকে আমরা শিখব কিভাবে ম্যাজিক ওয়ান টুল ইউজ করে আমরা কোন একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা একটা ক্লিকেই আমরা কি করতে পারি, মুছে ফেলতে পারি। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। আমরা একটা ইমেজ ওপেন করছি, ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে এই ইমেজটাকে আমি ওপেন করছি। এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি কীভাবে ইরেজ করবো। আমরা এখন পর্যন্ত ব্যাকগ্রাউন্ড ইউজের জন্য আমরা পেন টুল ইউজ করেছিলাম। এখন পেন টুল ইউজ না করে আমরা কিভাবে ইরেজ করতে পারি সেটা আমরা দেখব। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই ধরনের কোনো ইমেজ যদি হয়ে থাকে, অর্থাৎ যে ইমেজের ব্যাকগ্রাউন্ড সলিড, এই ছবিটার পিছনে যে কালারটা আছে সেটা হলো সাদা বা নীল বা যে কোনো একটা কালার, অর্থাৎ যেটা সলিড, অন্য কোনো কালারের সংমিশ্রণ নাই, সেক্ষেত্রে আমি এখন যে প্রসেসে ছবিটাকে আলাদা করব সেই প্রসেসটা আপনারা ব্যবহার করতে পারবেন। নতুবা আপনাদেরকে পেন টুল বা অন্য কোনো উপায়ে যেতে হবে। তাহলে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড যদি সলিড হয়ে থাকে তাহলে আমরা কি করব, আমরা টুল বক্স থেকে ম্যাজিক ওয়ান টুলটাকে সিলেক্ট করব। ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করার পর জাস্ট এই সাদা অংশ আপনি এটা ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন কিছু অংশ সিলেক্ট হয় নাই, তাহলে শিফট চেপে ধরে আপনি কি করেন, ক্লিক করেন। এগুলো আমরা আমাদের লেসনগুলোতে আমরা দেখে আসছিলাম। লেসনগুলো যদি আপনারা ভালোভাবে করেন তাহলে এগুলো আপনাদের জন্য কোনো ব্যাপারই না। এবং আবার এখানে ক্লিক করে একটু, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমি যে এখানের মধ্যে একটু বেশি ভিতরে চলে গেছে। তাহলে আমি সেক্ষেত্রে কী কাজ করতে পারি, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, সেক্ষেত্রে টুল বক্স থেকে এডিট কুইক মাস্ক মুড এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানের মধ্যে এই অংশের মধ্যে কী হয়েছে, সম্পূর্ণটা আপনার একটা কালার রূপান্তর হয়েছে, কিন্তু এখানের মধ্যে কালার নেই। তাহলে সেক্ষেত্রে কী করবেন, আপনারা টুল বক্স থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট এই অংশটুকু, যে অংশটুকুতে কালার হয় নাই সেই অংশটুকু ব্রাশ করে দেন। তাহলে সেই অংশটুকু কী হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। আবার এডিট কুইক মাস্ক মোডে ক্লিক করেন। এখন আমাদের ছবিটা কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। আমাদের লেয়ারটা লক করা অবস্থায় আছে, আমরা ডবল ক্লিক করে আনলক করে নিচ্ছি। এবার জাস্ট আপনি কিবোর্ড থেকে আপনি ডিলিট প্রেস করেন, দেখেন ব্যাকগ্রাউন্ড চলে গেছে, ছবিটা আলাদা হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠাই দেন, দেখেন। এখন যদি আপনি এই ইমেজে ব্যাকগ্রাউন্ড দিতে চান, লেয়ার পেড থেকে নতুন একটি লেয়ার নিচ্ছি আমি, ক্রিয়েট নিউ লেয়ার বাটনে ক্লিক করে। এখন ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ড ক্লিক করি। এবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি জাস্ট একটা কালার দিচ্ছি, দিয়ে যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট বা কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করব। কালারটা চলে আসলো। এখন আমাদের ছবিটা দেখা যাচ্ছে না, তাহলে কি করব, লেয়ার পেড থেকে যে ইমেজটা আছে লেয়ার 0, এই ছবিটাকে টেনে লেয়ার 1 উপর ছেড়ে দেব। চলে আসলো। এখন এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজের চতুর্পাশে কিন্তু কিছু পিক্সেল রয়ে গেছে সাদা সাদা, সেগুলোকে আমরা উঠাবো কীভাবে, সেগুলো উঠানোর জন্য আমরা যাবো কোথায়, সিলেক্ট, লোড সিলেকশন, ওকে, আবার কি সিলেক্ট, ইনভার্স, আবার সিলেক্ট, মডিফাই ফেদার 2 দিয়ে আমরা ওকে দিচ্ছি। এবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, আমরা কন্ট্রোল ডি দিই। দেখেন বন্ধুরা, যে দাগগুলো ছিল, স্পটগুলো ছিল, সেই স্পটগুলো চলে গেছে। তাহলে আমরা কি করতে পারলাম, যে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড যদি সলিড হয়ে থাকে সেটাকে কীভাবে আমরা আলাদা করবো। এখন ইচ্ছে করলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করতে পারি, গ্রেডিয়েন্ট দিতে পারি। তাহলে লেয়ার 1টা সিলেক্ট রাখেন, সিলেক্ট রেখে টুল বক্সে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে গ্রেডিয়েন্ট ফিগারে ক্লিক করে আমি ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করতেছি আমি, দেখেন যেভাবে আপনি দেন ইচ্ছা আপনার হয়ে গেল। তাহলে বন্ধুরা আমরা যে জিনিসটা এখানে শিখলাম সেটা হচ্ছে কোনো একটা ইমেজকে আপনি কিভাবে আলাদা করবেন যদি সেই ইমেজের ব্যাকগ্রাউন্ড কি হয়ে থাকে, সলিড হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদের পেন টুল ইউজ করে সময় নষ্ট না করে কি করতে পারি, জাস্ট আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে সেই সলিড কালারের উপরে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে সেটার সলিড কালার যেটা, সেটার উপরে ক্লিক করব। অর্থাৎ যে কালারটা থাকবে সেটা অবশ্যই সলিড হতে হবে, অন্য কোনো কালারের সংমিশ্রণ থাকতে পারবে না। তাহলে জাস্ট ক্লিক করলে কি হয়ে যাবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাবে। দেন আমাদের ছবিটা আমরা নিয়ে নেব। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।